নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। দীর্ঘ ২৭ বছর ধরে আপনাদের সাথে কিন্তু আমার পথ চলা, আর আমার গুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি যে উপহারটি আপনাদের দিতে পেরেছি, অগণিত ভক্ত শিষ্য তাতে কিন্তু আসতে পেরেছে। কাজেই আমি চাইবো প্রত্যেকটা মানুষ যেন অ্যাস্ট্রোলজির সহায়তা নিতে পারে। আর আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা কিন্তু দীর্ঘ 18 বছর পরের একটা ঘটনা। অর্থাৎ 2007-এ কেতু কিন্তু সিংহ রাশির ঘরেতে ছিল, আর সেই সময় কেতু তার স্ব-নক্ষত্রে অর্থাৎ মঘা নক্ষত্রে কিন্তু প্রবেশ করেছিল। ঠিক 18 বছর পর এই 30শে মার্চ কেতু কিন্তু সেই মঘা নক্ষত্রে প্রবেশ করেছে। আর এর কি ফল আমরা পেতে চলেছি, বা সিংহ রাশির ভাগ্য কতটা উদিত হতে পারে বা কতটা সমস্যার মধ্যে পড়তে পারে, সেটা নিয়ে আজকে সবিস্তরে আলোচনা করব। প্রথমেই বলবো যে ন্যাচারাল জোডিয়াকের পঞ্চম ঘর বা পঞ্চম রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি মানেই হচ্ছে সৃষ্টির ঘর, উৎপত্তির ঘর আর রবির ঘর। রবি থেকে আমরা পিতৃকুল দেখে থাকি। কেতুও কিন্তু আমাদের পূর্বপুরুষকে নির্দেশ করে। আর কেতু যখন তার নিজের নক্ষত্রেতে থাকে, যাদের জন্ম ছকে অভিশাপ দোষ থাকে এবং পিতৃদোষ থাকে, তাদের জন্য কিন্তু আমি বলবো যে এই সময়টা একটা কার্যকরী সময়। এই সময় সঠিক প্রতিকার নেওয়ার সময়। সামনেই কিন্তু 16 তারিখের অমাবস্যা, আর যাদের জন্ম ছকে অভিশাপ দোষ রয়েছে, পিতৃদোষ রয়েছে, কাল সর্প দোষ রয়েছে, তাদের জন্য বৈশাখী অমাবস্যাটা একটা দারুণ সাকসেসপূর্ণ অমাবস্যা। কাজেই 16ই এপ্রিল আমি কিন্তু কলকাতাতে বেহালাতে আমার নিজ মন্দিরে আমি কিন্তু মায়ের সেবা করব, এবং অগণিত ভক্ত শিষ্যের এই ধরনের যে পাপকর্তারি দোষ বা কালসর্প দোষ, তাদের কিন্তু খণ্ডন করে থাকব। কারণ সারা পশ্চিমবঙ্গের মানুষ বা পশ্চিমবঙ্গের বাইরের মানুষ, তারা কিন্তু জানে যে বৈশালী সরকার মানেই কিন্তু চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমেডি। আর যারা একবার আমার কাছে আসে, তারা আমাকে ছেড়ে কোথাও যায় না। কেতুর এই যে প্রবেশ হলো এবং ডিসেম্বর পর্যন্ত মঘা নক্ষত্রে থাকবে কিন্তু কেতু। আর যেহেতু অ্যানসেস্টরকে নির্দেশ করছে কেতু, কাজে প্রতি শনিবার মঙ্গলবার আপনাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে আমি বলবো জলের মধ্যে তিল দিয়ে অশ্বত্থ গাছে দিন। এটা ভীষণ শুভ, আপনারা ফল পাবেন। যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শনির 7.5 চলছে বা আপনাদের পাপকর্তারি দোষ রয়েছে, মঙ্গল রাহুর ছন্ন ছাড়া দোষ চলছে, তাদেরকে বলবো, কারণ কেতু বলছ কিন্তু আমরা মানি মঙ্গলকে। কাজে কেতু এখানে তার স্ব-নক্ষত্রে আসার ফলে তার ফলদানের ক্ষমতা অধিক মাত্রায় কিন্তু চলে গেছে। কাজেই কেতু থেকে কিন্তু আমরা রিসার্চকে নির্দেশ করি। অনেক মানুষের যাদের রিসার্চ আটকে ছিল, তারা কিন্তু রিসার্চ এই সময় কমপ্লিট করতে পারবে। তবে কেতুর পজিটিভ দিক যেমন আছে, কেতুর নেগেটিভ দিকও কিন্তু রয়েছে। সিংহ রাশিতে যাদের কেতু বসে রয়েছে, তাদের ক্ষেত্রে শারীরিক বিপত্তি যোগ কিন্তু এই সময় বৃদ্ধি পাবে।
আর হার্টকে নির্দেশ করে কিন্তু সিংহ রাশি। হার্টের সমস্যা কিন্তু বৃদ্ধি হবে। কাজেই এই সময় কেতু কিন্তু আমি বলবো সিংহ রাশির জন্য শারীরিক বিপত্তি যোগ কিন্তু আনবে। আর মেষের কিন্তু পঞ্চম স্থানে থাকবে কিন্তু এই কেতুর যোগ। স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা, অকাল সায়েন্সের প্রতি একটা ইচ্ছা আগ্রহ কিন্তু মেষের মানুষদের মধ্যে বৃদ্ধি পাবে। কিন্তু যারা প্রেমজ রিলেশনে রয়েছেন, কেতুর এই পঞ্চমে তার নক্ষত্রে থাকার ফলে আপনাদের কিন্তু রিলেশন ব্রেকআপ করে যাবে। যাদের সন্তান আসতে বাধা দিচ্ছিল তাদের বলবো আইভিএফ পদ্ধতি বা মডার্ন কোনো চিকিৎসায় গেলে তাদের কিন্তু সন্তান প্রাপ্তির যোগ থাকবে। ভারতবর্ষের যেহেতু বৃষ রাশি অর্থাৎ বৃষ লগ্ন, তার চতুর্থ ভাবে কিন্তু কেতুর অবস্থান, অর্থাৎ বিভিন্ন স্টেটে ভারতবর্ষের একটা কিন্তু ভেতর ভেতর কিন্তু অশান্তি বা কোন রকম জঙ্গি নাশকতার জায়গাও কিন্তু আসছে। কাজে সেই জায়গা থেকে বলবো প্রত্যেকটা ভারতবাসীকে আপনারা কিন্তু খেয়াল রাখবেন, প্রতিটা দিকে কিন্তু নজর রাখবেন। আর নিজেদের দেশের মধ্যে আভ্যন্তরীণ অশান্তি অবশ্যই বন্ধ করবেন। কেতুর এই চতুর্থ স্থানে থাকার জন্য সামনে যে যে জায়গায় ভোট রয়েছে, নিজেদের মধ্যে দলীয় ব্যক্তির মধ্যেই একটা কিন্তু সংঘাত ইন্ডিকেশন কিন্তু করছে। কেতু কিন্তু সামনে এসে কিছু প্রকাশ করে না, যা কিছু করে আভ্যন্তরীণ দিক থেকে। সামনে একদল বলবে, কিন্তু ভোটের রেজাল্ট বা ভোটের জায়গাতে গিয়ে তারা কিন্তু অন্য লোককে কিন্তু তারা ভোট দিয়ে থাকবে। কারণ এই কেতুর জায়গাটা দীর্ঘ 18 বছর ছাড়া ছাড়া আসে। 2007 এবং 8 এই সময়টা যদি আপনারা ফলো করতে থাকেন তাহলে দেখবেন যে ভারতবর্ষের মধ্যে কি কি জায়গায় কিন্তু বিভেদ সৃষ্টি হয়েছিল। এবং স্টুডেন্টদের ক্ষেত্রে আমি বলবো যারা বৃষ রাশির রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পড়াশোনার জায়গাটা ভীষণভাবে ডিস্টার্ব হয়ে যাবে। পড়াশোনা বাদ দিয়ে আপনারা মোবাইল গেমসের প্রতি ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো বেড়ে যাবে। মিথুন রাশির ক্ষেত্রে আমি বলে থাকবো কেতু কিন্তু তৃতীয় ভাবে কেতু থাকলে কিন্তু দেখা যায় তাদের মধ্যে বিভিন্ন সেক্টরে জানা শেখার আগ্রহটা বেড়ে যায় এবং পড়াশোনা বাদ দিয়েও নতুন কিছুকে জানার, কেতু মানেই হচ্ছে কুণ্ডলিকৃত একটা জায়গা। কাজে সেই জায়গা থেকে বলবো ভালো বন্ধু পাবেন না, কিন্তু এআই বলুন বা আপনার নতুন কোনো সেক্টরে শেখার বা জানার আগ্রহ প্রবলভাবে বৃদ্ধি হবে। যারা কর্কট রাশির রয়েছেন, কর্কট রাশির দ্বিতীয় ভাবে কেতুর অবস্থান, কাছের কোনো জ্ঞাতি শত্রুতা বা বিভিন্ন রকম ডিস্টারবেন্স কিন্তু আপনারা ফেস করবেন। আপনার কথাকেও মানুষ কিন্তু ভুল হিসাবে নেবে। আপনি হয়তো ভালো কথা বলতে গেলেন কিন্তু মানুষ সেটাকে অন্যভাবে কিন্তু রিপ্রেজেন্ট করবে। সিংহ রাশির আমি আগেই বলে গেলাম শারীরিক একটা জায়গা, হার্টের সমস্যা, হাইপার টেনশন এগুলো কিন্তু ভীষণভাবে বাড়বে। কন্যা রাশির দ্বাদশে কেতু, এটা খুব ডেঞ্জার। এখানে হঠাৎ করে কর্ম চলে যাওয়া, দূরে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার ক্ষেত্রেও কন্যা রাশির ক্ষেত্রে আমি বলবো অবশ্যই কিন্তু এই সময়টা বাদ রাখা উচিত। তুলা রাশির ক্ষেত্রে একাদশ ভাবে কেতু, একাদশে সবসময় পাপগ্রহ কিন্তু শুভ ফল দান করে থাকে। কাজেই তুলা রাশি বা তুলা লগ্নের জন্য একটা উজ্জ্বল জায়গা বা রিসার্চে সাকসেস বা ব্যবসায়িক দিক থেকে, যেহেতু সপ্তমের একাদশ পঞ্চম ভাব হচ্ছে কিন্তু একাদশ ভাব, কাজেই হঠাৎ করে জীবনের একটা উত্থান, কেরিয়ারের একটা উত্থান, ব্যবসায়িক একটা উত্থান কিন্তু আপনারা দেখতে পাবেন। বৃশ্চিকের জন্য দশম ভাবে কিন্তু কেতুর অবস্থান, হঠাৎ করে চাকরির পরিবর্তন, বসের সাথে মতান্তর এবং নতুন কোনো সেক্টরের উপর আপনি কাজ করতে পারেন। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু বাবার শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টার্ব, ভাগ্য বিড়ম্বনা,
তবে গুরু যদি সহায় থাকে তার থেকে কিন্তু আপনি অনেকটাই সাকসেস পেয়ে যাবেন বা বিপদগুলো আপনার অনেক অংশে কিন্তু কম হবে। আর মকর রাশির অষ্টমস্ত কেতু, এটা কিন্তু খুবই অশুভ। বড় রোগ, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট বা কোনো ঝামেলায় জড়িয়ে গিয়ে জেল জরিমানা হওয়ার কিন্তু কানেকশন থাকছে। সেই দিকে আমি বলবো অবশ্যই খেয়াল রাখতে হবে। কুম্ভ রাশির সপ্তমে কেতু দাম্পত্য জীবনটাকে নষ্ট করে দেবে। এতদিন যাদের ডিভোর্স চাইছিলেন কিছুতেই হচ্ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু ডিভোর্স হয়ে যাওয়ার কানেকশন কেতু ছেদ দিয়ে দেয়। অর্থাৎ সপ্তমস্ত কেতু তার স্বক্ষেত্রে যাদের ডিভোর্স হচ্ছিল না, ডিভোর্স অনেকদিন আটকে গেছিল, এই সময় ট্রাই করুন, অবশ্যই হবে। আর মীন রাশির ক্ষেত্রে ষষ্ঠ স্থানে কেতু কর্মের পরিবর্তন আপনাদের দিয়ে থাকবে এবং শারীরিক বিপত্তি যোগ, নানা রকম শত্রুতা বৃদ্ধি কিন্তু এই সময় কিন্তু বাড়বে। কাজে কেতু ডিসেম্বর পর্যন্ত, 5ই ডিসেম্বর পর্যন্ত যথেষ্ট আমাদের সতর্কতায় থাকতে হবে। বর্ডার এরিয়াগুলোতে কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতি আমরা দেখতে পাবো, অনেক রকম নাশকতা পাবো, এমনকি পিওকে আমাদের ভারতবর্ষের দিকে আসার কানেকশনও কিন্তু এই কেতু করছে। কাজেই যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো জানেন যে আমি যে ধরনের প্রেডিকশন আপনাদের করে থাকি সেগুলো কিন্তু অভ্যর্থভাবে ফলে। কাজেই এর আগেও আমি প্রচুর প্রেডিকশন দিয়ে গেছি, তাদের প্রত্যেকটা মিলেছে। আজও যেগুলো বললাম অবশ্যই খেয়াল করে রাখবেন, কারণ এই অনুষ্ঠানটা ইউটিউবে কিন্তু থেকে যাবে। এবং যাদের অশুভ কেতুর প্রভাব রয়েছে তাদের ক্ষেত্রে আমি বলে থাকবো যে অবশ্যই শায়িত গণেশ, যাদের বাস্তুতে শান্তি দিচ্ছে না, যাদের রোগ শোক রয়েছে, বাড়ির নর্থ ইস্ট কর্নারে শায়িত গণেশকে রাখুন। যদি লাল বর্ণের সেটা হয়, আর একান্ত যদি লাল বর্ণ না পান তাহলে একটি লাল কাপড়ের ওপর রাখুন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হয়ে থাকবে। এবং অবশ্যই আপনারা কিন্তু ভগবান শিবের পুজো করুন, কেতুর অশুভ প্রভাব থেকে কিছু দান করুন, যেমন ছাতু দান করতে পারেন প্রতি সোমবার করে বা শনিবার করে, কালো তিল জল এটা কিন্তু অশ্বত্থ গাছে দিতে পারেন, এবং চামেলির তেল বাড়ির মেন সদর দরজায় শনিবারে করে দিতে পারেন। কালো কুকুরকে শনিবার করে আপনি রুটি বিস্কুট যা হোক কিন্তু খাবার দিতে পারেন। অশুভ কেতুর প্রভাব থেকে বাঁচতে এগুলো অবশ্যই আপনারা করতে পারেন। আর যারা খুব কঠিন সমস্যায় রয়েছেন, কোনোভাবে নিস্তার পাচ্ছেন না, কেতু আপনাকে অক্টোপাসের জালের মধ্যে জড়িয়ে দিয়েছে, তাদেরকে বলবো একবার আসতে হবে। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দেখতে কিন্তু ভুলবেন না। আর 15ই এপ্রিল থেকে 30শে এপ্রিল একটা ধামাকা অফার থাকছে আপনাদের, সেটা হচ্ছে একটা ফিজে একই বাড়ির দুজনকে কিন্তু দেখা হবে, এটা মাথায় রাখবেন। অর্থাৎ একজনের ফিস দিয়ে আপনারা দুজনকে কিন্তু দেখাতে পারবেন। কারণ প্রচুর মানুষ আমার এই যেটা আমার গুরুর প্রতি শ্রদ্ধার্ঘ ছিল, তাতে অগণিত মানুষ এসছে এবং তাদের প্রত্যেকেরই হয়তো একটু দেখানোর ইচ্ছা রয়েছে, কিন্তু তারা বলছে আরেকটু সুযোগ করে দিন আমাদের। কাজে এই সুযোগটা কিন্তু আপনারা 15ই এপ্রিল থেকে 30শে এপ্রিল পর্যন্ত কিন্তু পাবেন। আর যারা সরাসরি চেম্বারে আসতে চাইছেন 6290513152 এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। দূরের বন্ধুরা অনলাইন কনসালটেন্সি অবশ্যই পাচ্ছেন। 16 তারিখ অর্থাৎ 16ই এপ্রিল বাংলা নববর্ষে 1433 এটা কিন্তু প্রথম অমাবস্যা। আর এই যোগে অশুভ কেতুর প্রভাব, সাড়ে সাতি, কালসর্প, ছন্নছাড়া, যারা প্রতিকার গ্রহণ করতে চাইছেন, যারা ভালো থাকতে চাইছেন, অবশ্যই বুকিং নম্বরে যোগাযোগ করে নিন। আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। জয় তারা। হ্যালো, আই এম দীপান্বিতা ঘোড়াই। আই এম ফ্রম নন্দকুমার, পূর্ব মিদনাপুর। আমি ম্যামের কাছে 2024 সাল থেকে আসছি। আমাদের বাড়িতে কিছু প্রবলেম ছিল, বাস্তুগত প্রবলেম ছিল, ভৌতিক কিছু প্রবলেম ছিল, দিদির
ভীষণ সমস্যা ছিল, আমারও কিছু সমস্যা ছিল এবং কেরিয়ার রিলেটেড আমার কিছুই হচ্ছিল না, চাকরি পড়াশুনো। তারপর 2026-এ এসে আমাদের সমস্ত প্রবলেম সলভ হয়েছে, এখন আমরা খুবই ভালো আছি। আমি চাইবো আমার মতো যারা প্রবলেমে আপনারা সাফার করছেন তারা ম্যামের কাছে একবার আসুন, ম্যামকে বিশ্বাস করুন, রেমেডিসগুলো ফলো করুন। যারা অন্য জায়গায় গিয়ে ঠকে যাচ্ছে তারা একবার এখানে এসে দেখতে পারেন।